বন্ধুরা, শুভ সকাল, রাধে রাধে। আজকে হলো অন্নদা একাদশী। তো আজকে দিনটা অনেক গুরুত্বপূর্ণ দিন, কারণ অন্নদা একাদশী তিথি আজকে খুব গুরুত্বপূর্ণ দিন। আমি কিভাবে পূজাটা দিই বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, আমি পূজা দিতে চলে আসলাম। এখন ভগবানের চরণ থেকে ফুল তুলসীগুলো নিয়ে নিব। দেখো বন্ধুরা, গতকালকে দিয়েছিলাম। এই ফুল তুলসীগুলো নিয়ে নিব। তো এখানে আমি এই বাটিতে নিয়ে নিয়েছি গঙ্গার জল আর এমনি জল। তো ফুলগুলো নেবার পরে এটা দিয়ে ভগবানকে সুন্দর করে মুখ মুছিয়ে দেব সবগুলোকে। এখানে দেখো সব নিয়ে নিয়েছি, জলশঙ্খ, ঘণ্টা, এমনি বড় শঙ্খ আছে মনে বাটি। তো এখানে তুলসী পত্র নিয়েছি, এটা ভগবানকে মুখ বাঁচার জন্য একটা রুমাল নিয়েছি। তারপর এখানে নিয়ে নিলাম তুলসী। তো দেখো বন্ধুরা, এখানে নিয়ে নিয়েছি ফুল। তো আমি একটু একটু করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, তোমরা সাথে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে। তো অনেক সুন্দর করে মুছিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আজকে তোমাদের সাথে সব দেখো আমি কীভাবে পূজাটা দিই। তো তোমরা দেখতে থাকো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো বন্ধুরা দেখো, আমি এখানে চন্দন নিয়েছি, চন্দন কষে নিয়েছি। এখন ভগবানকে চন্দনের ফুটা দিয়ে দিচ্ছি। দেখো, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। কৃষ্ণকে দিব চন্দন ফোঁটা, পাইয়ে দিব। তো এইভাবে সবাইকে দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই থাকো। তো আমি রাধা গোবিন্দের চরণে ফুল দিয়ে দিচ্ছি। রাধা গোবিন্দের চরণে পুষ্প নমঃ হরে। রাধা গোবিন্দের চরণে পুষ্প নমঃ হরে। রাধা গোবিন্দের চরণে পুষ্প নমঃ হরে। তো আমি একে একে ভগবানকে আগে ফুল দিয়ে দেব। সকল বিনাশকারী ভগবান নৃসিংহদেবের চরণে পুষ্প নমঃ হরে। সকল বিনাশকারী ভগবান নৃসিংহদেবের চরণে পুষ্প নমঃ হরে। এভাবে সবাইকে দিয়ে দিচ্ছি, তোমরা সাথে থাকো। তো এটা হলো গীতা যথাযথ গীতা। তো অনেকে গীতার উপরে গীতাতে তুলসী দেয়, কিন্তু গীতাতে তুলসী দেওয়া ঠিক না, কারণ গীতা হলো ভগবানের মুখনিসৃত বাণী। তো ভগবানের মুখে তো আমরা তো তুলসী দিই না, আমরা তুলসী দিই কোথায়? ভগবানের চরণে। তাই গীতাতে তুলসী দেওয়া যাবে না। তো গীতাতে কিন্তু ফুল দেওয়া যাবে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি তোমাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব। তো বন্ধুরা দেখো, আমি ভগবানকে ফুল তুলসী দিয়ে দিলাম। এখন প্রদীপ নিয়েছি রেডি করে। দেখো বন্ধুরা, এই যে ধূপকাঠি 3টা, 1টা, 5টা
এরকম দেওয়া যাবে, 3টা 1টা 5টা এরকম দেওয়া যাবে, মানে জোর দেওয়া যাবে না। তো বন্ধুরা এখানে প্রদীপ রেডি করে নিয়েছি। এই তেলে দিয়েছি আমি কাপড়, ঘি আর তিলের তেল দিয়ে একটা কৌটোয় আমি মিক্স করে রেখেছি। দেখো এই কৌটোতে নিয়ে নিয়েছি, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেখালাম। তো এই প্রদীপটা দিতে হবে, কারণ আমরা মোমবাতি ভগবানকে দিতে পারি না, ভগবানকে দিয়ে দীপ দেখাতে পারি না। কেন? মোমবাতিতে অনেক কিছু মিক্স থাকে, সেজন্য মোমবাতিটা মানুষের জ্বালায়, কিন্তু ভগবানকে দীপ দেখাই না, অনেক দূরে জ্বালিয়ে রেখে দেয় এমনিতে। কিন্তু ভগবানকে দিতে হবে, এই প্রদীপ দিতে হবে। তিলের তেল দিয়ে ঘি কাপড় মিক্স করে ভগবানকে এরকম দীপ দেখাইতে হবে। তো বন্ধুরা, আমি দীপটা দেখা নিচ্ছি, তোমরা সাথে থাকো। আজকে তোমাদের সাথে সম্পূর্ণটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, দীপ দেখানোর আগে আমাদেরকে কি করতে হবে। তো আমি দীপটা রেডি করে নিয়েছি। তো দীপ দেখানোর আগে এই যে শঙ্খ বাজাইয়ে ভগবানকে আহ্বান জানাতে হবে, 3টা শঙ্খতে ফু দিতে হবে। তো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি, কারণ আমি এক হাতে করতেছি, তাই তোমাদের সাথে ভালো করে ভিডিওটা শেয়ার করতে পারতেছি না। তো এখানে আমি শঙ্খতে ফু দিয়ে ভগবানকে আহ্বান জানাবো, তোমরা সাথেই থাকো। তো ভগবানকে আহ্বান জানালাম, এখন দীপ দেখাবো। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।